বত্রিশ নম্বর ধানমন্ডি 32। নিশ্চিহ্ন করে ফেলছে। এখানে অনেক মূর্তি টুর্তি ছিল, শেখ মুজিবের ছবি ছিল। দেখেন কি অবস্থা, ইট টিট সব খুলে খুলে নিয়ে যাচ্ছে। পৃথিবীতে কোনো স্বৈরা শাসকই টিকতে পারে না, এবং শেষে তার কি হয়েছে, অস্তিত্ব শেষ হয়ে গেছে, তার অস্তিত্ব ছিল না। সেম হাসিনা এবং হাসিনার পিতার একই দশা হয়েছে, এবং হাসিনার মৃত্যুটাও হবে খুব ভয়ঙ্কর, খুব কষ্টদায়ক মৃত্যু হবে। হাসিনা খুব জুলুম করছে, নির্বিচারে মানুষ হত্যা করছে। এই দেখেন 32-এর কি অবস্থা, দেখেন সব ইট বালি খুলে খুলে নিয়ে যাচ্ছে মানুষ। এটা ছিল মূলত, এটা ছিল ঢোকার গেট। এখানে কোনো একটা মানুষ পাড়া দিতে পারতো না, একটা পাখিও পর্যন্ত পাড়া দিতে পারতো না, এমন অবস্থা করে ফেলেছিল হাসিনা বদমাইশ। দেখেন এই বিল্ডিংটা, দেখেন কি অবস্থা। এই যে বিল্ডিংটা দেখেন, এটা অনেক পুরনো বিল্ডিং। দেখেন কি অবস্থা বিল্ডিংটার, একটু সামনে দিয়ে দেখাই আপনাদেরকে আরো। এই হলো হাসিনার পরিণতি, শেষ পরিণতি। মানুষের অভিশাপ নিতে নিতে ধ্বংস হয়ে গেছে হারামজা দিয়ে। প্রচুর নির্যাতন অত্যাচার মানুষের উপর চালাইছে। এই যে গেট, এই যে আপনাদের দেখাচ্ছি, এই যে রাস্তাটা এখনো আছে, দেখেন এই যে কি অবস্থা। উৎসুক জনতা খুব মজা করে দেখতেছে, খুব আনন্দ নিয়ে দেখতেছে। এটা ছিল গাড়ি পার্কিং, এই যে ওর গাড়ি ছিল এখানে, গাড়ি রাখতে এখানে। এই যে সেই সিঁড়ি, এই এটা আরেকটা ভিতরে বানাইছিল, কি অবস্থা দেখেন। সব আগুনে পুরাই ফেলছে, দেখেন সিঁড়ি। তো মুজিবের শেষ পরিণতি যা হয়েছিল, হাসিনারও শেষ পরিণতি তাই হলো। খালি ভাগ্যক্রমে হাসিনা বেঁচে গেছে, এই পার্থক্যটা একটাই, হাসিনা বেঁচে গেছে। আরও উপরে জায়গা আছে যাওয়ার, না যাই। দেখেন ভিউয়ার্স, এইটা হলো মূল বাড়ি। এই যে সামনে যে বাড়িটা দেখছেন, এটা হলো মূল বাড়ি। এটাই ছিল শেখ মুজিবের মেইন বাড়ি, এখানে সপরিবারে বসবাস করত। দেখেন বর্তমান পরিস্থিতি, এখান থেকে শিক্ষা নেওয়া না, আরও আগে থেকে শিক্ষা নেওয়া উচিত ছিল আমাদের। এটা আরেকটা, এটাও ছিল অনেক পুরনো বাড়ি, এটা আর যেটা, এই দুইটাই ছিল পুরনো বাড়ি। এই যে বর্তমান পরিস্থিতি 32-এর
হাসিনার বাপের 32 নম্বর হাউসের বর্তমান পরিস্থিতি দেখেন। এই যে দেখেন কি অবস্থা, এই হলো অবস্থা। এটাই মূলত মূল বাড়ি। এই যে দেখেন, এখানে বন্দিশালাও ছিল, প্রচুর বন্দিশালাও ছিল। এখানে আয়সা মানুষ ধরে ধরে এনে গুম করতো, খুন করতো। ওই দেখেন কি অবস্থা, পরিস্থিতি। পাশের প্রত্যেকটা জায়গা ভেঙে চূড়ামুড়া করে ফেলেছে। এই যে একটা বিল্ডিং দেখেন, কিন্তু মূলত এই বিল্ডিংটাই মেন। এটাই ছিল হাসিনার ছোটবেলার বসত বাড়ি। কি চাকচিক্যময় করে সাজানো ছিল বাড়িটা, এবং সামনের জায়গা, প্রত্যেকটা জায়গা খুব সুন্দর করে সাজানো গোছানো ছিল। ভিউয়ার্স যারা দেশের বাইরে আছেন এবং দূর দূরান্তে আছেন, তাদের বর্তমান আপডেটটা দিয়ে দিলাম, বর্তমান পরিস্থিতির আপডেট দেখুন। এই হলো অবস্থা। এই যে ইট বালি সিমেন্ট যেভাবে পারছে খুলে খুলে নিয়ে গেছে। এখন অবশিষ্ট এগুলো আছে। আপনারা যারা এখনও নেন নাই, যারা এখনও নিতে পারেন নাই, তারা আসবেন, আইসা বেশ স্বৈরাচারীদের একটা চিহ্ন হিসাবে একটা করে ইট খুলে খুলে নিয়ে যাবেন। আপনারা খুলে নিয়ে বাড়িতে রেখে দেবেন। আর ওটার দিকে যখন চোখ পড়বে তখনই মনে পড়বে স্বৈরাচারী শেখ হাসিনার কথা এবং তার দুঃশাসনের কথা। দেখেন আগে কত চাকচিক্য ছিল। এই মানুষজন দেখতেছেন, একটা মানুষ এখানে আসতে পারতো না। এত গার্ড ছিল, এত আর্মি ছিল, এত পুলিশ ছিল। আমি একদিন আমার ভাগ্নিকে নিয়ে এখানে আসছি, জাস্ট ওই কর্নার দাঁড়ায় ছিলাম। এক পুলিশ হারামজাদা আমার ভাগ্নি আমার সাথে খুব দুর্ব্যবহার করছে, যে আমার ভাগ্নিকে কেন দেওয়ালের উপর দাঁড় করাইছে। আজকে দেখেন হারামজাদারা কেউই নাই। দেখেন মানুষ আর মানুষ। এখন অবশিষ্ট এগুলি হয়ে পড়ে আছে। দেখেন কত চকচিক্যময় ছিল, কত গর্জিয়াসভাবে সাজানো ছিল। কিছু নাই আসলে। এটাই পৃথিবীর নিয়ম, পৃথিবীর খেলা। কোনো কিছু চিরস্থায়ী নয়, কোনো কিছু চিরস্থায়ী নয়। দেখেন এই দেখেন পরিস্থিতি। এই যে তো দেশের বাইরে থেকে যারা দেখবেন আমার ভাইয়েরা, তারা অবশ্যই কখনো বাংলাদেশে আসলে একটা করে ইট হইলেও খুলে নিয়ে যাবেন, বাড়িতে রেখে দেবেন। আর দুঃশাসনের কথা মাথায় চলে আসবে, তখন আর দেখবেন আপনারও মাথায় কখনো খারাপ চিন্তা আসবে না, দুঃশাসনের চিন্তা আসবে না। সবার সাথে ভালো ব্যবহার করবেন, সবার সাথে ভালোভাবে মিশবেন, সবাই আপনাকে ভালোবাসবে, সম্মান করবে, এবং আপনি মরার পরও চিরকাল অমর হয়ে থাকবেন, মানুষের মাঝে বেঁচে থাকবেন। ঠিক আছে ভিউয়ার্স, আর না দেখাই। এই হলো পরিস্থিতি। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ভালো থাকবেন। আর সবাইকে আমন্ত্রণ রইল 32 নম্বরে অবশ্যই সবাই আসবেন এবং এসে দেখবেন এই পরিস্থিতিটা। আসসালামু আলাইকুম।